অনেক অনেক বছর আগের কথা। একটা ছোট্ট শান্ত গ্রাম ছিল, নাম মিঠাইপুর। এই গ্রামে থাকত এক বৃদ্ধা, নাম ছিল চান্দাবুড়ি। চান্দাবুড়ির ছিল একটা বিশাল সবুজ পাতায় ভরা 12 মাসি আম গাছ। এটা কোনো সাধারণ গাছ না, এই গাছে 12 মাসই হতো টসটসে রসে ভরা গন্ধে মাতানো সোনালি রঙের মিষ্টি আম। লোকজন বলতো এই গাছটা জাদুর, একবার আম খেলেই নাকি 1 মাস খেতে পায় না। এদিকে সেই একই গ্রামে থাকত দুজন দুষ্টু যমজ ভাই, নাম বল্টু আর বিল্টু। ওরা সারাদিন শুধু দুষ্টামি আর কৌশল করে সময় কাটাত। এক গ্রীষ্মের দুপুরে বল্টু বলল, ভাই চল আজকে সেই বুড়ির গাছ থেকে আম চুরি করি। কিন্তু ভাই শুনেছি সেই গাছে নাকি জাদু আছে, যদি কিছু হয়ে যায়। আরে কিচ্ছু হবে না, চল। বিকেল হলো, গাছটা তখন যেন সোনা দিয়ে মোড়া, ঝলমলে আর টইটম্বুর আমে ভরা। চুপি চুপি গাছের নিচ থেকে বল্টু 2 হাতে 2টো আম পেড়ে ফেলল। যেই না এক কামড় খেলো, হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। সে যেন আরেক জগতে চলে গেল। চারপাশ ঘুরছে রঙে রঙে, সুগন্ধে ভরা এক জাদুর দুনিয়া। ঠিক তখনই সেখানে হাজির হলেন চান্দাবুড়ি। এই রে, কে রে আমার গাছের আম পাড়ে? বিল্টু ভয় পেয়ে এক দৌড়ে বগার পার। বল্টু তখনও যেন আমের ভেতরেই হারিয়েছিল, কিন্তু চমক কাটতেই সেও পালিয়ে গেল ভাইয়ের পেছন পেছন। পরদিন সকালে 2 ভাই কথা বলছিল। বল্টু বলল, ভাই কাল থেকে আমার একটুও খিদে লাগছে না, আমি তো ভয় পেয়ে গেছি রে। ভাই আমি শুনেছি এই গাছের জাদু আম খেলে 1 মাস খিদে পায় না, এখন তো আর উপায় নেই, চল বুড়ি মায়ের কাছে যাই। রওনা দিল বুড়ির বাড়ির দিকে। বুড়ি তখন বসে আম গাছের সামনে। বল্টু বিল্টু এসে দাঁড়ালো। বল্টু কাঁদো গলায় বলল, বুড়িমা আমায় মাফ করে দাও, না বলে তোমার গাছের আম খেয়েছি, এখন আমার খিদে পায় না। বুড়ি হেসে বলল, একটাই উপায় আছে বাছারা, প্রতিদিন একজন মানুষের উপকার করতে হবে, তাহলেই আবার সব ঠিক হয়ে যাবে। তারপর থেকে দুজনে কথা রেখেছিল, প্রতিদিন এক একজনকে সাহায্য করত। কে কোথায় পড়ে গেছে, কে কিছু হারিয়ে ফেলেছে, বল্টু বিল্টু ঠিক হাজির। এভাবেই মিঠাইপুরের সবচেয়ে দুষ্টু 2 ভাই একদিন হয়ে উঠল গ্রামের সবচেয়ে ভালো ছেলে। গল্পের শিক্ষা, ভুল করলে স্বীকার করে নাও, আর ভালো কাজ করলে জীবন নিজেই পুরস্কার দেয়।